ফুটবলে এবার এমন কিছু হতে যাচ্ছে যেটা আসলে ফুটবল বিশ্বে আগে কখনো কেউ দেখে নাই। ৮ গ্রুপে ভাগ করে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ, যেটা ২০২৫-এর জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের যে বিশ্বকাপ হচ্ছে এই রকমের জমকালো আয়োজন করে বিশ্বকাপ এর আগে কখনো ক্লাব পর্যায়ে হয়নি। ৩২ দল নিয়ে এই বিশ্বকাপে থাকছে লিওনেল মেসির দল, থাকছে নেইমারের দল, থাকছে ভিনিসিয়াসের দল, থাকছে রদ্রি, থাকছে আপনার কেভিন ডি ব্রুইনা, হুইলিয়ান আলভারেস, এদের মতো খেলোয়াড়দের দল থাকছে এই বিশ্বকাপে। তো সেখানে বিশ্বকাপটা এবারের যে ক্লাব বিশ্বকাপটা হচ্ছে বেশ দুর্দান্তই একটা বিশ্বকাপ হতে যাচ্ছে, যেখানে গ্রুপ এতে ইন্টার মায়ামির মতো দল রয়েছে, পোর্তোর মতো দল রয়েছে, পালমেরাসের মতো দল রয়েছে। এই বিশ্বকাপে আপনার ভিনিসিয়াসের যেই দল রিয়াল মাদ্রিদ, এরপরে আপনি ম্যানচেস্টার সিটি, এরপরে আপনি বায়ার্ন মিউনিক, এরপরে চেলসি, এরপরে অ্যাথলেটিকো মাদ্রিদ, তার সাথে এশিয়ান যে রাগব বল অর্থাৎ আল হিলাল, নেইমারের আল হিলাল তারা রয়েছেন। এরপরে আপনি ব্রাজিল থেকে 4টা ক্লাব যেমন বোটাফোগো, ফ্লুমিনেন্স, ফ্লামেঙ্গো, এই যে 4টা দল রয়েছে। এরপরে আপনার আর্জেন্টিনা থেকে বোকা জুনিয়র। তো সব মিলিয়ে আসলে এবার যে ক্লাব বিশ্বকাপটা হতে যাচ্ছে একটা দুর্দান্ত বড় আসর হতে যাচ্ছে, এবং ফুটবল প্রেমী যারা রয়েছেন তাদের জন্য একটা উপভোগ করার মতো টুর্নামেন্ট কিন্তু এবার ফুটবল বিশ্ব আপনাদেরকে উপহার দিতে যাচ্ছে। অলরেডি দেখলাম যে গ্রুপ পর্যায়ে 8টা ভাগে যে দলগুলো ভাগ হয়েছে, সেখানে কিন্তু ব্রাজিলিয়ান যারা সমর্থক রয়েছেন তাদের জন্য কিন্তু এই বিশ্বকাপে বিশাল আকর্ষণ রয়েছে। আপনি যদি দেখেন, রিয়াল মাদ্রিদ এবং এশিয়ার সবচেয়ে বড় যে দল আল হিলাল তারা কিন্তু এক গ্রুপে রয়েছে, অর্থাৎ ইউরোপের সবচেয়ে বড় যে দল সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ, এবং এশিয়ার সবচেয়ে বড় যে দল সেটা হচ্ছে আল হিলাল। এই দুই দল কিন্তু এক গ্রুপে এবং তারা কিন্তু মুখোমুখি হতে যাচ্ছে। এবং এই দুই দলের খেলায় আপনি যদি নেইমার, ভিনিসিয়াস, রদ্রিগো, এনরিক, অ্যাডার মিলিতো এরা যদি সুস্থ থাকে, তাহলে আপনি ব্রাজিল টু ব্রাজিল একটা বিশাল লড়াই কিন্তু এই ম্যাচে দেখতে পাবেন। কারণ যেখানে রিয়াল মাদ্রিদের হয়ে ব্রাজিলিয়ানদের মধ্যে মাঠে নামবে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এনরিক, অ্যাডার মিলিতো, এবং অন্য দলে কিন্তু ব্রাজিলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন নেইমার, রেনাল লোদি, এরপরে আপনার ম্যালকম, মার্কোস লিওনার্দো। তো এই ম্যাচটা কিন্তু আমি আগেই বলছি ব্রাজিল যারা সমর্থক রয়েছেন তাদের জন্য কিন্তু একটা আকর্ষণীয় ম্যাচ এখানে হতে যাচ্ছে। এরপরেও যে দলগুলো রয়েছে যেমন আপনার পর্তুগাল থেকে পোর্তো, এরপরে আপনার জুভেন্টাস রয়েছেন, এরপরে আপনার চেলসি রয়েছেন। তো সব মিলিয়ে যেটা আমার মনে হয় যে এই বিশ্বকাপটা আসলে যারা ক্লাব বা ফুটবল খেলা যারা ভালোবাসে বা ফুটবল নিয়ে যারা পড়ে থাকে তাদের জন্য একটা আকর্ষণ, এবং তাদের কাছে একটা সারপ্রাইজের মতো এই বিশ্বকাপটা যাবে। কারণ এইখানে এই বিশ্বকাপে এক এক তারকার এক এক করে আলাদা আলাদা দলের খেলা আপনি দেখতে পাবেন।